নবীজি বলেন, আমার উম্মত যখন 15টি অপরাধ করবে, 15টি পাপ কাজ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিন থেকে তাদেরকে অনেক আযাব গজব দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, সেই 15টি অপরাধ এবং পাপ কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে সুন্দর করে বলতে লাগলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আল-মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নম্বরে ইযা কানা আল-মাগনামু দুওয়ালান, যখন গনিমতের মালকে মানুষ নিজের ব্যক্তিগত মাল হিসাবে ব্যবহার করা শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গজব নাজিল করবেন। বলেন নাউযুবিল্লাহ। কি গনিমতের মালকে যখন ব্যক্তিগত মাল হিসাবে ব্যবহার করা শুরু করবে। মুহতারাম হাজিরিন, গনিমতের মাল কি? গনিমতের মাল হচ্ছে যুদ্ধ জিহাদে যখন মুজাহিদ মুসলমানরা যায়, কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেরদের উপর বিজয় লাভ করে যে সম্পদ অর্জন করে, ওই সম্পদটাকে গনিমতের মাল বলা হয়। এই মালটা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই মালটার ব্যাপারে বিধান আছে, কোন কোন জায়গাটা খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এটা বলে দিয়েছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। এই গনিমতের মাল থেকে খুমুস 1/5 ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে দিতে হবে। তারপরে এই মালের মধ্যে আল্লাহর রাসূলের জন্য মাল রয়েছে, এতিম মিসকিনদের জন্য মাল রয়েছে। এটাকে যথাযথভাবে যথাযথ খাতে ব্যয় করতে হবে। এটাকে যখন মানুষ ব্যক্তিগত মাল হিসাবে ব্যবহার করা শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গজব নাজিল করবেন। এটাকে বলা হয় গনিমত এবং গনিমতের বিধান। আমরা তো আসলে গনিমতের মাল কি, গনিমত কি, এটাগুলো জানি না। কেন জানি না? আমাদের মধ্যে আজকে জিহাদ নাই। জিহাদ থাকলে গনিমতের মাল আসতো। জিহাদ কুরআন কারীমের একটি নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের, এটা একটা ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের অন্যায়, অবিচার, সন্ত্রাস ও শৃঙ্খলা বিশৃঙ্খলা দূর করার জন্য কিছু প্রেসক্রিপশন হিসাবে কিছু ঔষধ দিয়েছেন। এর মধ্যে একটা নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জিহাদও ফরজ। যে শব্দ দিয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম বলে কোরআনের মধ্যে জিহাদকে ফরজ করে, সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন, একই শব্দে দিয়ে কোরআন কারীমের মধ্যে কুতিবা আলাইকুমুল কিতাল বলে জিহাদকেও ফরজ করেছেন। সুতরাং কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে মানে আর জিহাদকে অপছন্দ করে, সে কখনোই মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমরা জানি রাহমাতুল লিল আলামিন, আমরা জানি কি জানি না? বিশ্ববাসীর জন্য রহমত। আমাদের নবীর আরো অনেক সিফত আছে। নবীজি নিজে বলেছেন, আমি যেমন রাহমাতুল লিল আলামিন, আমি নাবিয়ুস সাইফ, আনা নাবিয়ুস সাইফ, আনা নাবিয়ুল মালহামা। আমি যেমন রাহমাতুল লিল আলামিন, ঠিক তেমনি ভাবে আমি তরবারের নবী এবং মহাযুদ্ধের নবী। বলেন সুবহানাল্লাহ। এই জিহাদ অস্বীকার করার সুযোগ নাই। এই জিহাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 66টি জিহাদ পরিচালনা করেছেন। 27টি জিহাদের মধ্যে আমাদের নবী হওয়ার সাথে সাথে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জিহাদের বিষয়ে আমাদের আলোচনা না থাকার কারণে, চর্চা না থাকার কারণে, আমাদের ইলম জ্ঞান না থাকার কারণে, লেখাপড়া না থাকার কারণে এই জিহাদ সম্পর্কে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি ঢুকে গেছে। জিহাদ শুনলেই এখন কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই জিহাদের কথা শুনলে পরে একজন নামাজি মানুষ হওয়া সত্ত্বেও, হাজী হওয়া সত্ত্বেও, অনেক আলেম হওয়া সত্ত্বেও জিহাদের নাম শুনলে তার চুলকানি শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? জিহাদের নাম শুনলে যদি চুলকানি শুরু হয়, ওই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াইদা উনজিলা সূরাতুম মুহকামাতুম ওয়া যিকরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশি। হে নবীজি, আপনার উপর যখন জিহাদের বিষয়ে কোনো আয়াত নাযিল করা হয় তখন যাদের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে, দেখবেন তাদের কপালে বাস পড়ে যাবে আর তারা মৃত্যুবয়ে প্রাপ্ত মূর্ছাপ্রাপ্ত ব্যক্তির মতো আপনার দিকে ভয়ার্থ চেহারায় তাকাইতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু মুসলমান নামদারি মুনাফিক আছে, তারা জিহাদের যখন নাম শুনে তখন তাদের কপালেও বাস পড়ে যায়। তখন ওই জিহাদের কথা যে আলেম বলে, জিহাদের কথা যে মানুষ বলে, যে মুজাহিদ বলে, তখন তাকে জঙ্গি উগ্রবাদী বলে অপবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? তারা যেভাবে উগ্রবাদী যদি তারা কখনো মুজাহিদদেরকে, আলেমদেরকে জিহাদের কথা বলার কারণে যদি কেউ সন্ত্রাসী, উগ্রবাদী, উগ্র এরকম জঙ্গি বলে যদি অপবাদ দেয় তাহলে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় উম্মাহ, এই জিহাদের বিষয়ে আমাদের কিছু বিষয় জানা লাগবে, জানাশোনা থাকতে হবে, নতুবা আমাদের ঈমান রক্ষা করা সহজ হবে না। এই তাগুতি মিডিয়া, এই দাজ্জালি মিডিয়া জিহাদের ব্যাপারে সব সময় অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালায়। কথা বলেন ঠিক কিনা? জিহাদকে তারা সন্ত্রাসী, ইনিয়ে জঙ্গি বলে অপবাদ দিয়ে মুসলমানদের কাছে এটাকে কালার করে রাখতে চায়, এটাকে অপছন্দনীয় করে রাখতে চায়। তারা আর মুজাহিদদেরকে এবং জিহাদের কথা যে সমস্ত আলেমরা বলে তাদেরকে জঙ্গি এবং উগ্র বলে প্রচার করতে চায় এই দাজ্জালি মিডিয়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজ বিধান। এই জিহাদ দুই প্রকার, এক প্রকার হচ্ছে ইকদামি জিহাদ, আর এক প্রকার হচ্ছে দিফাই জিহাদ, আক্রমণাত্মক জিহাদ এবং প্রতিরোধমূলক জিহাদ। জিহাদের বিষয়ে অনেক আলেম উলামা জিহাদের বিষয়ে আসার পরে তখন তাদের এই বিষয়ের মুতালা না থাকা সত্ত্বেও, এই বিষয়ে যথাযথ তাদের মুতালা জানাশোনা না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিতে থাকে জিহাদের তো এই শর্ত লাগবে। এইভাবে অনেক কম ইলমের অধিকারী লোকেরা এইভাবে বলতে থাকে, বিভিন্ন সংশয় ছড়াইতে থাকে। এই সংশয়গুলো বাঁচতে হলে আমাদেরকে এই বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে এই বিষয়ে লেখাপড়া করতে হবে, আমাদের বিষয়ে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের মাধ্যমেই আমরা একদিন অনেক সম্মানী হয়েছিলাম। এই জিহাদ ছাড়ার কারণে আজকে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত এবং অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি স্পষ্টভাবে বলেছেন, এই হাদিসটি মুসনাদে আহমদের 2372 নম্বর বর্ণনায় এসেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতের দল, তোমরা যখন সুদী ব্যবসার মধ্যে লিপ্ত হবে, গরুর লেজ আঁকড়ে ধরবে এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অপমান এবং লাঞ্ছনা চাপাই দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হওয়ার মূল কারণ হচ্ছে জিহাদ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট এটা জানতে পারলাম আমরা কিভাবে আবার সম্মানের জায়গায় পৌঁছতে পারবো। আমরা আগে যেভাবে সম্মানী ছিলাম, আমরা আগে যেভাবে শাসক ছিলাম, অর্থ পৃথিবী আমরা শাসন করেছি, সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সমস্ত জাতি আমাদের অধীনস্থ হয়ে থেকেছে। আমরা ছিলাম শাসক জাতি, এটা আমরা ছিলাম জিহাদের বরকতে। জিহাদ আঁকড়ে থাকার কারণে নবীজি এই হাদিসের শেষ অংশ বলেন, হাত্তা তারজু ইলা দীনিকুম ইলা জিহাদিকুম, তোমরা যতক্ষণ পর্যন্ত পুনরায় জিহাদ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্বের মতো সম্মানী হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? এই বিষয়ে আমরা লেখাপড়া করব, এই বিষয়ে লেকচার শোনার চেষ্টা করব, এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি থাকবে না, কোনটা হক কোনটা বাতিল এই বিষয়ে আর বিভ্রান্তি থাকবে না, আমরা সুস্পষ্টভাবে সেটা জানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের ভারতবর্ষে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। আমরা যেহেতু ভারতবর্ষের লোক,
আমরা যে শ্রেণীর পেশার, যে তবকার, যে পর্যায়ের যেই হই না কোনো, আমাদের এই সম্পর্কে আমরা যদি ইমানদার হই, তাহলে নবীজির সেই ভবিষ্যৎবাণী আমাদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ভারতবর্ষে একটা মহাযুদ্ধ হবে। এই যুদ্ধের নাম নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ। হিন্দ মানে ভারতবর্ষের মহাযুদ্ধ। ভারতবর্ষ বলা হয় 5টা দেশ মিলিয়ে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলোকে বলা হয় ভারতবর্ষ। আরবিতে এটাকে বলা হয় হিন্দ। এই ভারতবর্ষ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ঈমান এবং কুফরের মধ্যে, মুসলিম এবং মুশরিকদের মধ্যে মহা একটা যুদ্ধ অনুষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে, মুসনাদে আহমদের 622 নম্বর হাদিসে এর মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের 2টা দলকে অগ্রিম জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো যারা হিন্দে মানে ভারতবর্ষে ইমানদারদের পক্ষ হয়ে মুশরিকদের বিরুদ্ধে, বেদিনের বিরুদ্ধে জিহাদ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের তালিকার মধ্যে তাদের নাম উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হইল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আমাদের এই ভারতবর্ষে আমাদের মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে, এখনো হচ্ছে। ভারতের কসাই মুদি আমাদের ভারতের মুসলমান ভাইদেরকে, হাজার হাজার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। যুগ যুগ ধরে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের শিশুদেরকে ভারতে হত্যা করা হচ্ছে। এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য গাজওয়া হিন্দের সৈনিকরা ইনশাআল্লাহ চিরেই আসবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, অদূর ভবিষ্যতে হিন্দের মধ্যে ভারতবর্ষে তোমাদের একটা দল যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদদেরকে মুশরিকদের বিরুদ্ধে বিজয় লাভ দান করবেন। সুবহানাল্লাহ। বিজয় লাভ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতু বিমুলুকি মুগাল্লালিনা বিসসালাসিলি, ভারতবর্ষে যে সমস্ত মালাউন তাগুত শাসকরা মুসলমানদের উপর নির্যাতন করেছে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত জালেমদেরকে, তাগুতদেরকে গাজওয়া হিন্দের সৈনিকরা পায়ে বেরি পরিয়ে শৃঙ্খলা আবদ্ধ করে তাদেরকে বন্দী করে শামে নিয়ে যাবে। ওইখানে নিয়ে খলিফাতুল্লাহ মাহদী এবং ঈসার হাতে অর্পণ করবে। ঈসা ইবনে খলিফা ইবনে মাহদী তাদেরকে, তাদের উপর হক কায়েম করে তাদেরকে পাশের কাছে ঝুলিয়ে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বিষয়ে আমাদের জানাশোনা থাকা লাগবে। এই বিষয়ে আমরা লেখাপড়া করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় উম্মাহ, 1 নম্বরে গেল ইদা কানাল মাগনামু দুয়ালান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন 15টা বেদি পাপ বেড়ে যাবে, আল্লাহ আকাশ থেকে বিভিন্ন আযাব গজব নাযিল করবেন। এর মধ্যে একটা গেল। দ্বিতীয় নম্বরে ইদা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগরামান। নবীজি বলেন, আমার উম্মত যখন আমানতের খেয়ানত করতে থাকবে, আমানতের মাত্র লুটের মাল হিসেবে গণ্য করবে, লুট করতে থাকবে, তখন তাদের উপর আযাব গজব আসতে থাকবে। আজকে আমাদের মধ্যে আমানত রক্ষা করা হয় না। ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, কোথাও রাষ্ট্রীয় জীবন, কোথাও আমানত রক্ষা করা হয় না। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ নয় যার মধ্যে আমানতদারিতা নাই। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আমাদেরকে আমানত রক্ষা করে চলতে হবে। বলেন তো এটা আছে না নাই? আমানত ভঙ্গ করা, আমানত নষ্ট করা, এটা আছে না নাই? রাষ্ট্রীয় পর্যায়ে তো এটা আরো বেশি। সম্পদের মাল, জনগণের মাল যেচ্ছাতাই নেতারা ব্যবহার করে, এমপি মন্ত্রীরা ব্যবহার করে বিদেশে পাচার করে
এই আমানত নষ্ট করছে কি করছে না? 2 নাম্বার গেল, আমানতের মালকে যখন লুট করা হবে তখন আল্লাহর গজব আসবে। 3 নম্বরে নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামান, আমার উম্মতের মধ্যে যখন যাকাত আদায় করবে না, যাকাত আদায় করাকে তারা জরিমানা হিসাবে গ্রহণ করবে। এটা আছে না নাই? সমাজের মধ্যে বহু মানুষ যাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে তা সত্ত্বেও তারা যাকাত আদায় করে না। তাদের উপর কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপতিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে। সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি সম্পর্কে সূরাতুত তাওবার 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করে না, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদের যাকাতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা তাদের যাকাতের মালকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামের আগুনে সিদ্ধ করে এটাকে ইস্তারি বানাও। ইস্তারি বানাইয়া ওই ইস্তারি দিয়া যাকাত যারা আদায় করে নাই তাদের চেহারায় দুই পার্শ্বে তাদের পিঠে শেক দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে যদি একটা ইস্তারি কারেন্টের মধ্যে লাগায়া একটা আয়রন লাগায় যদি আপনাকে শেক দেওয়া হয় কয়বার সহ্য করতে পারবেন? 1 মিনিট রাখতে পারবেন? পারবেন না। এইভাবে শাস্তি দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, মুসনাদে আহমদের 3464 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي لا يؤدي زكاة ماله يمثل له يوم القيامة شجاعا نقرا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তা সত্ত্বেও যাকাত আদায় করে না, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তার মালকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সর্প বানাইয়া তার সামনে উপস্থিত করবেন। ইয়ালজামুহু আও ইউতাইয়িকুহু লাহু জাবিবাতান, এই সাপের 2টা মাথা থাকবে। এই সাপ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রেরণ করবেন। ইয়ালজামুহু আও ইউতাইয়িকুহু, এই সাপটাকে পেছাইতে পা থেকে পেছাইতে তার গলা পর্যন্ত আসবে। ওই সাপের 2টা মাথা থাকবে। তখন এইভাবে তার পেছনে পা থেকে মাথা পর্যন্ত পেছাইয়া তার 2 দিকে তাকে দংশন করতে থাকবে। আর ওই সাপ বলতে থাকবে, আনা কানজুক আনা কানজুক আনা মালুক আনা মালুক। ওই ব্যক্তি, আমি হইলাম দুনিয়ার জীবনে তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলে, যে সম্পদ তুমি ঘরে জমা করে রেখেছিলে, যাকাত আদায় করো নাই, আমি হইলাম তোমার সেই সম্পদ, আমি তোমাকে দংশন করতে থাকব। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এর জন্য আমাদের উপর যাকাত ফরজ আছে, আমরা যাকাত যথাযথভাবে আদায় করব। যাকাতের মাসালা জানার জন্য, বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাব। অধিকাংশ মানুষ যাকাতের মাসালা জানে না, বুঝার চেষ্টাও করে না। এই জন্য আমাদেরকে এই মাসালা জানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে গেল যখন যাকাত মাগরামান, লোকেরা যখন যাকাতকে জরিমানা হিসেবে গ্রহণ করবে। 4 নম্বরে নবীজি বলেন, এই উম্মতের মধ্যে যখন পাপ বেড়ে যাবে, 4 নম্বরে আতা রাজুলু যাওজাতাহু আকা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। নবীজি বলেন, আমার উম্মত যখন নিজের স্ত্রীর অনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, মাকে কষ্ট দিবে। এটা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আকা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুর সাথে খুব ভালো আচরণ করবে,
কিন্তু বাবার সাথে খারাপ আচরণ করবে, এটা আছে না নাই? মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, কিন্তু নিজের স্ত্রীর বড় আনুগত্য, বন্ধুকে নিয়ে আড্ডা দেয়, চাইনিজ রেস্টুরেন্টে খায়, আড্ডা দেয়, কিন্তু বাবার এবং অসুস্থ মায়ের মাস শেষে যে ওষুধের টাকা সেটাও দেয় না। এমন হতভাগা সন্তান এই সমাজে আছে না না? নবীজি বলেন এই পাপগুলো যখন সংগঠিত হবে, এই গেল 4টা, আগের 4টা কয়টা হইল? কথা বলেন কয়টা? 1 নম্বরে গনিমতের মালকে যখন নিজের ব্যক্তিগত মাল মনে করবে, 2 নম্বরে আমানতের মালকে লুটের মাল বানাবে, 3 নম্বরে যাকাত আদায় করাকে যখন জরিমানা মনে করবে, 4 নম্বরে তার মায়ের অবাধ্য হবে, 5 নম্বরে স্ত্রীর আনুগত্য হবে, 6 নম্বরে বন্ধুর সাথে ভালো আচরণ করবে, 7 নম্বরে বাবার সাথে খারাপ আচরণ করবে। কয়টা হইল? 7টা। কয়টা হইল? 7টা। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 8 নম্বরে আমার উম্মতের মধ্যে একটি বেদি যখন বেড়ে যাবে, মসজিদে তারা শোরগোল করবে, হট্টগোল করবে। এটা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মসজিদে জুমাবারের অবস্থাটা কি হয়? এই মসজিদের ইমাম বয়ান করতে থাকে, পিছনে আমাদের হট্টগোল চলতে থাকে। মসজিদের বয়ান বন্ধ করে আমরা আমাদের ঝগড়াঝাটি এই সেই উচ্চস্বরে কথা বলি কি বলি না? যত প্রয়োজন থাকুক, যত জরুরি কথাই থাকুক, মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না, হট্টগোল করা যাবে না। আজকে আমরা তো মসজিদকে শুধু রঙিন করার কাজে আমাদের মনোযোগ আছে, আধ্যাত্মিকভাবে মসজিদকে আবাদ করার ক্ষেত্রে আমাদের কোনো ফিকির নাই। আজকে আমাদের মসজিদগুলো থাকে নাই, বাসর ঘর বানায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আমাদের খুব সুন্দর করতেছি, অনেক সুসজ্জিত করতেছি, এই মসজিদের কিন্তু রূহ নাই। মসজিদে যে পরিমাণ মুসল্লি দরকার, মহল্লায় যে পরিমাণ মুসল্লি, এই পরিমাণ যে পরিমাণ মানুষ আছে, ওই পরিমাণ মুসল্লি কি হয়? হয় না। কিন্তু আমরা এই মসজিদকে সুসজ্জিত ঠিকই করছি, টাইলস করছি, মোজাইক পাথর দিছি, কত চমৎকার ভাবে মসজিদ সাজাবে এই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কি হচ্ছে না? এটাও কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা করেছেন, সুনানুন নাসাইর বর্ণনা এসেছে 607 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির খাদেম আনাস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত মানুষ মসজিদ বানানো এবং মসজিদ নিয়ে অহংকার গর্ব করতে শুরু করবে না। আজকে মসজিদ নিয়ে অহংকার এবং গর্ব হয় কিনা? আমাদের মসজিদ অমুক মসজিদ থেকে অনেক সুন্দর, অনেক মনোরম, মন কারা, অনেক সুন্দর ডিজাইন। আজকে এই প্রতিযোগিতা চলছে কি চলছে না? ইসলামের রূহ ভিতর থেকে আমরা ধ্বংস করে ফেলছি। চাকচিক্য বাহ্যিক ইসলামকে সুন্দর করার জন্য, মসজিদকে বাহ্যিকভাবে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, মন কারাবানা করার জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। কিতাব মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস এসেছে, ইসলাম আজকে আমরা এটাকে নাম সর্বস্ব একটা রসুম রেওয়াজে পরিণত করছি। ইসলামের আসল যে কাজ, যে কর্তব্য, আমরা এগুলো ভুলে গেছি। আমরা উপরে উপরে এমন কতগুলো রসুম রেওয়াজ পালন করছি যেগুলো আল্লাহ রাসূলের কাছে কোনো গুরুত্ব নাই। যেগুলো আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন এবং গুরুত্ব আছে, সেগুলো আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মিশকাতের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه لا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই এমন একটা সময় আসবে
যখন পৃথিবীতে ইসলাম নামে মাত্র থাকবে, ইসলামের কাজে কর্মে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান নামদারি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হালাল হারামের কোনো গুরুত্ব নাই, গান বাজনায় মুক্ত, সপ্তাহে একবার এক ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে সেজদা দেয় না, নিজেকে পাক্কা মুমিন দাবি করে এমন মানুষ আছে না নাই? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, এবং কোরআনের আসল রূহ নষ্ট হয়ে যাবে। মানুষের মধ্যে কোরআনের একটা রসুম রেওয়াজ থাকবে। মানুষ কোরআন মরলে ব্যক্তি মারা গেলে খতম করার জন্য কোরআন খুঁজবে, ঘর উদ্বোধন করার জন্য, দোকান উদ্বোধন করার জন্য, মার্কেট উদ্বোধন করার জন্য, নতুন বিল্ডিং উদ্বোধন করার জন্য কোরআনের অনুসন্ধান করবে, কোরআন খতম করাবে। কিন্তু এই কোরআন অনুযায়ী তারা জীবন চালাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের কাছে একটা রসুম রেওয়াজ হয়ে গেছে। এই কোরআন আমাদের মৃত্যু ব্যক্তির জন্য আসে না। আজকে আমরা কোরআনকে মৃত্যু ব্যক্তির জন্য বানাই দিচ্ছি। জীবদ্দশা আমাদের এই কোরআনের প্রয়োজন হয় না, যদি মারা যায় আমরা খতম করার জন্য নিয়ে আসি। এমন কোন হাদিস জীবনে শুনছেন কোন সাহাবী মারা যাওয়ার পরে অন্য 10 জন 20 জন সাহাবী মিলা কোরআন খতম করছেন? আছে এরকম কোন বর্ণনা? নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কোরআনের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল ছিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম 8ম নম্বরে ওয়াস্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল যখন শুরু হয়ে যাবে তখন আসমান থেকে গজব আসতে থাকবে। 9 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নেতা হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং বদআমলের অধিকারী। নবীজি বললেন সবচেয়ে নিচু, নিকৃষ্ট, সবচেয়ে খারাপ ব্যক্তিটা হবে ওই সমাজের নেতা এবং অধিকারী, কর্মকর্তা, হর্তাকর্তা। আজকের বাস্তবতা আছে না নাই? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান করা হবে তার শারারত, তার অনিষ্টতা থেকে, তার আক্রমণ থেকে বাঁচার জন্য। আজকে মানুষ মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে না। সমাজের হর্তাকর্তা, নেতা খেতা যারা আছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মুরব্বী, মুরল, মাতব্বর, তাদেরকে মানুষ মনের গভীর থেকে, ভালোবাসা থেকে সম্মান করে না। তাদেরকে সম্মান করে কেন? তাদেরকে সম্মান করে ভয় করে। যদি সম্মান না করি, তারা যদি আমি সম্মান না দেখাই, তাহলে সামনে কিন্তু আমাকে জঙ্গি বলে জেলে ঢুকাই দিবে। আমার কোনো মামলা যদি তার হাতে যায় তাহলে আমাকে 12টা বাজাই দিবে। আমার বিরুদ্ধে তার কাছে মুরল মাতব্বরের কাছে যদি বিচার যায়, আমার পক্ষে রায় দিবে না, বিরুদ্ধে রায় দিবে। তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করে, প্রকৃত অর্থে তার অন্তর থেকে তাকে সম্মান করে। সামনে সালাম দেয়, পিছনে করে শালা কি কামটাই না করে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, এগুলো কিয়ামতের আলামত। এই সময় এই নেতারা যত নিচু হোক, যত নিকৃষ্ট হোক, কিন্তু তাদের কর্মীদের কাছে, তাদের দলীয় লোকের কাছে এই সম্মান, এই নেতারা কিন্তু অনেক বড় সম্মানী। নির্বাচন আনলে শুনবেন, ন্যায় নিষ্ঠার অধিকারী, গরিব দুঃখী জনের বন্ধু, সমাজ উন্নয়নের রূপকার, সুযোগ চাওয়া, একবার সুযোগ করার চেষ্টা, সেবা করার সুযোগ দেন, তিনি আপনার সমস্ত সার্বিক উন্নয়ন করে দিবেন। কর্মীরা বলে কি বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো হাদিসে বলেছেন। সেই জামানায় এমন কথাগুলো মানুষ আসবে যাদেরকে অনেক বড় কিছু হিসাবে সমাজে উপস্থাপন করা হবে, বাস্তবে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে না। বাস্তবে তারা হবে বন্ড, নিচু, নিকৃষ্ট চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর ৭১, ৭৫, ৭১৭৫ নম্বর বর্ণনা এসেছে। হুযায়ফাতুল ইয়ামান বর্ণনা করেন, আন হুযায়ফা عن النبي صلى الله عليه وسلم قال يصبح الناس يتبايعون ولا يؤدي الأمانة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষেরা সকালে উঠে বেচাকেনা শুরু করবে, ব্যবসা বাণিজ্য সকালে ভোরে শুরু করবে, কিন্তু তাদের মধ্যে কেউ আমানত রক্ষা করবে না। আছে না নাই? ব্যবসায় ভেজাল আছে না নাই? আপনাকে খারাপ মালটা নিচ দিয়া ঢুকাই দিতেছে। গোস্ত 5 কেজি আইনা বাড়িতে আইনা দেখেন 4.5 কেজি। ভেজাল আছে না নাই? আমানত ঠিক আছে? নাই।
এই অবস্থা চলতে থাকবে। নবীজি বলেন হাত্তা লিউকাল লিরাজুলিন, এমন একটা অবস্থা আসবে নেতা কেতা সম্পর্কে মানুষ বলতে থাকবে মা আকালাহু ওয়া মা আজরাবাহু ওয়া মা আজলাদাহু ওয়া মা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খারদাল ঈমান। নবীজি বলেন মানুষ কর্মীরা তার নেতা সম্পর্কে বলবে ওই লোকটা অনেক জ্ঞানী, অনেক সম্মানী, অনেক হুঁশিয়ারি, অনেক বীর, আমানতদার। নবীজি বলেন বাস্তব অর্থে এই ব্যক্তির মধ্যে আমানতদারিতা এবং ভালো গুণ থাকবে দূরের কথা, তার মধ্যে এক তিল সরিষা পরিমাণ ঈমানও থাকবে না। আছে না নাই? এই অবস্থা বর্তমানে চলতেছে। এগুলো কিয়ামতের আলামত। ওই সমস্ত নেতাদের থেকে আমাদের বাঁচতে হবে। ওই নেতাগুলো নিজেরা ঠিক মতো বিসমিল্লাহ পড়তে পারে না, কিন্তু আলিমুল আমাদেরকে আবার সে জ্ঞান দিতে আসে। কথা ঠিক না বেটি? মাহফিলে এসে বলবে এ হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করেন, রাজনীতি নিয়ে আলাপ করবেন না। আছে না নাই? ইতিপূর্বে আমরা এই সমস্ত বিশ্ব দৃষ্টান্ত এবং দৃশ্য দেখছি না? গত 15 বছরে দেখছি না? আবারও শুরু হয়েছে। আগে একদল করছিল, এখন আরেক দল করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, সুনান ইবনে মাজার হাদিস 4172 নম্বর বর্ণনা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سياتي على الناس سنوات خداعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين। নবীজি বলেন অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন লোকদের মধ্যে এমন একটা সময় আসবে সত্যবাদীকে মিথ্যাবাদী রূপে উপস্থাপন করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী রূপে উপস্থাপন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিডিয়া, আজকের যত ইলেকট্রনিক কোন, প্রিন্ট মিডিয়া কোন, সমস্ত মিডিয়া যাদের অধীনে তাদের কথা বলে। মিডিয়া যাদের অধীনে তাদের কথা বলে। তারা যদি মিথ্যাবাদী হয়, নেতা যত মিথ্যা কথাই বলো, মিডিয়া বারবার সেটা উপস্থাপন করে সত্য হিসেবে রূপদান করে। আসে না নয়? আবার সরকার দল যাদের উপর আক্রোশান্বিত তাদেরকে তারা যত সত্যবাদী হোক, মিডিয়া তাদেরকে মিথ্যাবাদীর উপর উপস্থাপন করে। আসে না নাই? মাওলানা মামুনুল হক সাহেবের বিষয়টা আমাদের জানা আছে না? তিনি ওই বিষয়ে কি মিথ্যাবাদী না সত্যবাদী? তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কিন্তু মিডিয়া এবং ক্ষমতার প্রভাবে যারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখান থেকে পলায়ন করতে বাধ্য করে, অপদস্থ লাঞ্ছিত করতে দিল্লি পৌঁছায় দিয়ে আল্লাহ প্রমাণিত করেছেন আলেমরা সত্যবাদী এবং আলেম এবং ইসলামের দুশমনরা মিথ্যাবাদী। ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে যায় ইতিহাস সাক্ষী কেউ টিকে থাকতে পারেনি, থাকতে পারে নাই, ভবিষ্যতে কেউ টিকে থাকতে পারবেও না। এই জন্য যারা পতিত, যারা অগ্রসরমান, উভয় ধাবমান, উভয় দলকে সতর্কভাবে চলতে হবে। যারা তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আপনারাও যদি আলেম ওলামার উপর নির্যাতন শুরু করেন, আলেম ওলামার কণ্ঠকে রুদ্ধ করে দিতে চান, ইসলামকে দমাইয়ে দিতে চান, সেকুলারিজম, গণতন্ত্র, তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপাইয়া দিয়া আমাদের উপর জুলুম নির্যাতন স্টিমরোল করতে চান, আয়নাঘর আবার সাজাইতে চান, আলেম ওলামাদেরকে তা আপনারা জুলুম নির্যাতন করতে চান, তাহলে আপনাদের পরিণতি তাই হবে পতিতদের যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওই সমস্ত নেতা কিয়ামতের ময়দানে তাদের কর্মীদের সাথে অনেক ঝগড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি অবস্থা হবে, ওই নেতা এবং কর্মীদের মধ্যে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, কোরআনের কারিমের মধ্যে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবায়ের 41 এবং 40 নম্বর, 31 এবং 30 নম্বরে উল্লেখ করেছেন, ফায়াকুলুল লাযীনা ইসতুদআফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নেতা এবং কর্মীরা তখন ঝগড়া করতে থাকবে। কর্মীরা বলতে থাকবে, আল্লাহ আমি নেতাদের কারণে ইমানদার হইতে পারি নাই। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এরা আমাদেরকে হক থেকে সত্য থেকে বিচ্যুত করেছে, আপনি তাদেরকে ডবল শাস্তি দেন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপরে উম্মতের উপর যত আযাব গজব আসবে এর 15টা অপরাধের তার পরবর্তী অপরাধের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তাকুল কায়নাত ওয়াল মাআজিব। এই উম্মতের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে, নর্তকী গায়িকা নায়িকা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এবং আযাব আসতে থাকবে। বলেন কথা বলেন ঠিক কিনা? কি কি আযাব আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেন, যখন তোমাদের মধ্যে এই সমস্ত পাপ এই সমস্ত অপরাধ চলে আসবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। যখন এই 15টা অপরাধ তোমাদের মধ্যে সংঘটিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে আসমান থেকে অগ্নিবায়ু প্রেরণ করবেন, জমিন দশা ভূমিকম্প চেহারা বিকৃত করে দেওয়ার মতো কঠিন কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য এই সমস্ত আযাব গজব থেকে যদি আমাদের বাঁচতে হয়, নিজেদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অবশ্যই আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।